হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে জানুয়ারি মাসের 7 তারিখ। 7 জানুয়ারি 2025 সালে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আছে। শুনানি মানে মোশন হিয়ারিং অ্যাট ইটস অ্যাডমিশন স্টেজ, অর্থাৎ শুনানি হবে কিনা বলতে পারবো না, কিন্তু শুনানির জন্য লিস্টেড করা আছে। এর আগে 13টা ডেট উঠবো করে উঠেনি। চিনি তবু চিনিতে না পারি। আমরা সকাল থেকেই সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে যে আছে নির্ধারিত ওয়েবসাইট খুলে বসে আছি, কিন্তু বারবারই শুনছি ডেট চেঞ্জ, আজকে হবে না পরবর্তী ডেট। এইভাবে 13টা ডেট মিসিং হয়ে গেছে। কেন? প্রশ্ন কেন? যেটুকু আমরা আইনজীবী মহলে বা বন্ধুবান্ধব যারা আইনজীবী আছেন বা আইনজীবীর আত্মীয় অমুক তমুক, তার কাছে জানতে পেরেছি যে ডিএ মামলাটার মেরিট লিস্ট একেবারে হাই, মানে একটা হাই মেরিটেড কেস। কেন না? এটাকে ট্রাইব্যুনাল বলেছে যে ডিএ একটা অধিকার। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলেছে এটা একটা অধিকার। হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বলেছে অবশ্যই ডি হচ্ছে যারা আর কি বলবো এমপ্লয়িজ বা কর্মচারীবৃন্দের একটা নৈতিক অধিকার। এবং তারপরে যখন রিভিউ বেঞ্চ হলো, সে রিভিউ বেঞ্চও কিন্তু বললো যে না, সুপ্রিম হাইকোর্টে এই যে ডিএ মামলা তার যে অধিকার বলা চলে গভর্নমেন্ট এমপ্লয়িজদের, সেখানে এআইসিপিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী প্রতি বছর যেমন একটা তার মূল্য বৃদ্ধি হয়, 10 বছর অন্তর 5 বছর অন্তর যে মূল্য বৃদ্ধি হয়, সে মূল্য বৃদ্ধির নিরিখে সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য এআইসিপিআই মেনে দিয়ে দেয়। তাই স্টেট গভর্নমেন্টকে কিন্তু ডিএ অবশ্যই মেটাতে হবে। অর্থাৎ যদি সুপ্রিম কোর্টে এই মামলাটা উঠে, যদি একবার শুনানি শুরু হয়, এর মেরিট এত হাই, কোনোভাবে কিন্তু এই ডিএ মামলাটাকে আটকানো যাবে না। ফল একটা হবে এবং সে ফল অবশ্যই যাবে কর্মচারীবৃন্দের পক্ষে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ তাদের পক্ষে যাবে। তার মানে স্টেট গভর্নমেন্টের বিপক্ষে, এবং স্টেট গভর্নমেন্টকে বলতে হবে, নির্দেশ দেবে যে অবশ্যই ডিএ মেটাতে হবে। কিন্তু এর ফলে কী হবে জানেন? রাজ্যের উপর একটা বিশাল বড় আর্থিক বোঝা পড়বে, যেটুকু আইনজীবী মহল বলছে। তার জন্য এটাকে যে কোনোভাবে ছলে বলে কৌশলে কি আটকানোর চেষ্টা চলছে। আমার কথা নয়, আমজনতার কথা। যে ডিএ মামলাটা কখনো এর আগেও অসংখ্য মামলা হয়েছে। ডিএ মামলা একটা স্টেট গভর্নমেন্টের, এই যে এসএলপি আমরা করিনি, গভর্নমেন্ট এমপ্লয়িটা করেনি, এসএলপি করেছেন স্টেট গভর্নমেন্ট। তাহলে স্টেট গভর্নমেন্টে অলরেডি 13 বার ভেস্তে গেছে। সুতরাং এবার যদি কেসটা উঠে, অবশ্যই তার ফয়সলা হবে এবং যারা আছেন গভর্নমেন্ট এমপ্লয়িজ কর্মচারীবৃন্দ তাদের পক্ষেই রায় যাবে। এবং রায়টা অবশ্যই, অনেকে অনুমান যে এআইসিপিআই সমস্ত রাজ্যে দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ দেবে না কেন? অর্থাৎ ঘোষণা হতে পারে যে এআইসিপিআই দিয়ে দেওয়া হচ্ছে নৈতিক অধিকার। তো ফ্রেন্ডস, তার জন্যই অবশ্যই আমরা বসে থাকবো ওয়েট অ্যান্ড ওয়াচ করে কবে আসছে 7 জানুয়ারি 2025। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।